নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করল বিজেপি সরকার। সোমবার 2026 থেকে 27 অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘোষণা করেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিগত তৃণমূল সরকারের আমলে বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘ আন্দোলন, বিক্ষোভ এবং আইনি লড়াই রাজ্যের অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। আদালতের নির্দেশ সত্ত্বেও ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মচারীদের ক্ষোভ প্রকাশ বাড়তে থাকে। সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ নিল বলে দাবি শাসক শিবিরের। তাদের বক্তব্য, ডাবল ইঞ্জিন সরকার কথা দিয়েছিল, সেই কথাই বাস্তবে রূপ পেল। তবে ডিএ বৃদ্ধির ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। অন্যদিকে আরেকাংশের দাবি, দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং অন্যান্য আর্থিক দাবি দাওয়া নিয়ে এখনো স্পষ্ট রূপরেখা সামনে আসেনি। ফলে শুধু ডিএ বৃদ্ধি নয়, বকেয়া সংক্রান্ত বিষয়েও দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন তারা। রাজনৈতিক মহলের মতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অন্যতম বড় দাবি পূরণের এই ঘোষণা রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আমার নাম অজয় রায় চৌধুরী। আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক। এটা অনেকটা আশা নিরাশার মধ্যেই আছে আমাদের। যেমন আমাদের দীর্ঘদিনের যে ডিএর দাবি ছিল, এটা বিগত সরকার পূরণ করেনি। সেই দিক থেকে আমরা আশাবাদী ছিলাম এই সরকারের উপরে, এবং যত পার্সেন্ট ছিল আর কি 42%, যেটা ক্ষমতায় আসার আগে বলেছিল, তো এখন আমরা দেখতে পাচ্ছি 20%। যাই হোক, আমরা আশা করব যে এই সরকার আরো ভালো করবে। আগামী দিনে আমাদের যে ডিমান্ডটা 42%, সেটা পূরণ করে দিবে। কতটা খুশি? আপনাকে বললাম যে আশা নিরাশা, খুশি অখুশি সব মিলে একটা অবস্থানের মধ্যে আছি আমরা। আগামী দিনে কি দাবি থাকবে? আমাদের দাবি আগামী দিনে যে দ্রুত 7 পে কমিশন চালু করা, তার আগে আমাদের যে বকেয়া কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে ডিফারেন্স দিয়ে 42% মিটিয়ে দেওয়া। গৌরাঙ্গ চৌহান। কি করেন পেশাগত? আমি একজন শিক্ষক। না, আমাদের প্রত্যাশা তো কেন্দ্রীয় হারে ডিএর কথাই ছিল, কিন্তু সেটা পূরণ না হলেও 20% বিগত কোনো সরকারি, বাম সরকার হোক বা তৃণমূলের সরকার যাই হোক না কেন, তারা কোনোদিনও দেয়নি। সেখান থেকে 20% ডিএ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্য খুবই আনন্দের বিষয়। তবে আমরা আশা রাখবো যে বর্তমান সরকার কেন্দ্র এবং রাজ্য যৌথ সমন্বয়ের মাধ্যমে চলছে, একই দল দ্বারা একবার সরকার পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত ভাবে যেভাবে করে আমরা পিছিয়ে গেছিলাম সরকারি কর্মচারীরা বিভিন্ন ভাবে, সেটা যেন না থাকে, এবং কেন্দ্রীয় হারে এখন তো সরকারের টাকার অভাবের প্রশ্নই ওঠে না। সুতরাং যাতে আমরা কেন্দ্রীয় হারে দিয়ে বর্তমান সরকার ভোটের আগেই বলেছিল কেন্দ্রীয় হারে দিয়ে আমাদেরকে দিবে, এবং 45 দিনের মধ্যে পে কমিশনও দিবে। যতখানি চেষ্টা করছে, নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হবে। আমরা সকল কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকে সরকারের বিভিন্ন প্রকল্প এবং কাজগুলোকে আমরা সুন্দরভাবে রূপায়ণ করার চেষ্টা করি, সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ভাবে। সুতরাং আমাদের কর্মচারীদের ক্ষেত্রে যেন কোনো প্রভাবে বঞ্চনা না হয়, সেটাই আমরা আশা রাখি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।